প্রায় সারা দেশে তাপপ্রবাহ ক্রমশই বাড়ছে। কিছু অঞ্চলে তাপপ্রবাহের তীব্রতা পৌঁছেছে চরম পর্যায়ে। প্রচণ্ড গরমে মানুষের যখন হাঁসফাঁস অবস্থা, তখন এক সপ্তাহ বন্ধ রাখার পর আগামী রবিবার ২৮ এপ্রিল থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার আদেশ জারি করা হয়েছে। তাছাড়া পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শনিবারও শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সারা দেশে আবহাওয়া অধিদপ্তর যখন চতুর্থ দফায় হিট অ্যালার্ট জারি করেছে, তখন শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্তে জনমনে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বৃহস্পতিবার ২৫ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, তাপপ্রবাহ এবং অন্যান্য কারণে শ্রেণী কার্যক্রম বন্ধ থাকার ফলে যে শিখন ঘাটতি তৈরি হয়েছে তা পূরণ এবং নতুন কারিকুলাম অনুযায়ী শিখন ফল অর্জনের জন্য পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রতি সপ্তাহের শনিবারও শ্রেণী কার্যক্রম চলবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোসাম্মত রহিমা আক্তারের সই করা প্রজ্ঞাপনে ৪টি নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, আগামী ২৮ এপ্রিল রবিবার থেকে যথারীতি শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে এবং শ্রেণী কার্যক্রম অব্যাহত থাকবে। নির্দেশনায় আরও বলা হয়, তাপপ্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে। শ্রেণী কার্যক্রমের যে অংশটুকু শ্রেণীকক্ষের বাইরে পরিচালিত হয়ে থাকে এবং শিক্ষার্থীদের সূর্যের সংস্পর্শে আসতে হয়, সেসব কার্যক্রম সীমিত থাকবে। তবে গরমের এমন তীব্রতার মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকরা বৃদ্ধ ও শিশুদের ঘর থেকেই বের হতে নিষেধ করছেন। শিক্ষা মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য বলছেন তারা। শিক্ষা মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তের কারণে শিক্ষার্থীরা যদি স্কুলে গিয়ে রোগ ব্যাধিতে আক্রান্ত হয় বা তাদের যদি বড় ধরনের কোনো ক্ষতি হয়, তবে তার দায়ভার শিক্ষা মন্ত্রণালয় এড়িয়ে যেতে পারবে কিনা তা নিয়েও তৈরি হয়েছে প্রশ্ন। তার উপর শনিবার ছুটির দিনেও ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেয়াতে পরিস্থিতি আরও ঘোলাটে হবে বলেও মনে করা হচ্ছে। গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে শিশু হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডাক্তার শফি আহমেদ বলেছেন, এই তাপমাত্রার মধ্যে শিশুদের কোনোভাবেই ঘর থেকে বের হওয়া উচিত নয়। তীব্র তাপপ্রবাহের মধ্যে শিশুরা বাইরে গেলে নানা ধরনের রোগ ব্যাধিতে আক্রান্ত হতে পারে। ফলে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্কুল বন্ধ রাখাই ভালো। বৃষ্টি হওয়ার পর তাপমাত্রা কিছুটা কমতে পারে, তখন স্কুল খুললে ভালো হতো। বিশেষজ্ঞ চিকিৎসকদের পাশাপাশি অভিভাবকরাও অভিযোগ তুলেছেন এমন সিদ্ধান্তে। দেশের অধিকাংশ স্কুলেই নেই শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা। তার উপর বাচ্চাদের আনা নেওয়াতে যেসব যানবাহন ব্যবহার করা হয়, তাতে একটা দীর্ঘ সময় রোদের মধ্যে থাকতে হয়। এর কারণে বাচ্চাদের অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত আরও এক সপ্তাহ স্কুল বন্ধ রাখলে বড় কোনো ধরনের ক্ষতি হবে না বলেও মনে করছেন তারা। উল্লেখ্য, পবিত্র রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ শেষে গত ২১ এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ছিল। তবে দেশজুড়ে তীব্র তাপপ্রবাহে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় দীর্ঘ ছুটি শেষেও খোলা হয়নি শিক্ষা প্রতিষ্ঠান। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।